বন্ধুরা, এমন কোনো দিন হয়েছে আপনি প্রার্থনা করছেন আর আপনার চোখের জল আপনি থামাতে পারছেন না, অটোমেটিক আপনার চোখের জল বেরিয়ে যাচ্ছে, আপনি চেষ্টা করছেন থামানোর, কিন্তু তবুও আপনার চোখের জল অশ্রু ঝরে বেরিয়ে পড়ছে। আপনি চেষ্টা করছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবার জন্য, কিন্তু আপনি চোখের জল ফেলে যাচ্ছেন। কেন আমরা চোখের জল ফেলি? কেন প্রার্থনার সময় কিংবা ওয়ার্শিপের সময়, আরাধনার সময় অটোমেটিক আমাদের চোখের জল বেরিয়ে আসে? আসুন সেই বিষয়টা আজকে আমরা জানি। ঈশ্বরের বাক্য গীতসংগীতা তার 56 অধ্যায় 8 পদে এমন করে বলছে, তুমি আমার দৌড়ঝাঁপ সব গণনা করেছ, আমার অশ্রু তোমার বাটিতে রেখেছ, এগুলো কি তোমার বইতে নেই? তাও তেমন করে বলছে তুমি আমার দৌড়ঝাঁপ সমস্ত কিছু জানো, এবং আমার চোখের জল, যা কিছু চোখের জল আমি ফেলেছি সেগুলো তুমি তোমার বাটিতে রেখেছ। ঈশ্বরের বাক্য বলছে সেগুলো বাটিতে রেখেছো, সেগুলো কি তোমার বইতে নেই? আমরা যখন চোখের জলে কান্না সহকারে তার ভালোবাসাকে প্রকাশ করি, কিংবা আমাদের সমস্যার জন্য প্রার্থনা করি, কিংবা তার প্রেমকে যখন আমরা চোখের জলে প্রকাশ করি, তখন কিন্তু সেই চোখের জলগুলো তিনি বাটিতে রাখেন এবং সেগুলো তার বইয়ে তিনি লিখে রাখেন। তারপর গীতসংগীতা তার 6 করে বলছে, আমি রাতের বেলা আমার বিছানায় অশ্রু ভরাই, প্রভু আমার কাঁদাকে শুনেছেন, প্রভু আমার মিনতি শুনেছেন। অনেক সময় রাতের বেলা প্রার্থনা করতে করতে আমরা কাঁদি, অনেক সময় নাইট প্রেয়ারে প্রার্থনা করতে করতে আমরা কাঁদি, অনেক সময় অনেক জায়গায় আমরা প্রার্থনা করতে করতে কাঁদি। এবং দাউদ আমাদেরকে এই অ্যাসিওরেন্সটা দিচ্ছে যে যখন আমরা কান্না সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি কিন্তু আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের প্রার্থনার উত্তর দেন, তিনি আমাদের মিনতি শোনেন। 2 রাজাবলী তার 20:5 এমন করে লেখা আছে, ঈশ্বর হেজকিয়াকে বলছে যে আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার অশ্রু দেখেছি, দেখো আমি তোমাকে নিরাময় করব। হা হা, কত সুন্দর ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার প্রার্থনা শুনেছি, আমি তোমার অশ্রু দেখেছি, আমি তোমাকে সুস্থ করব, নিরাময় করব। যখন আমরা চোখের জলে ঈশ্বরের কাছে আসি, তাকে ধন্যবাদ জানাই, তাকে ভালোবাসা দিই, তার সমস্ত আশ্চর্য কাজের জন্য আমরা যখন তাকে প্রশংসা করি, তিনি বলেন যে আমি তোমার অশ্রু দেখেছি, আমি তোমার কান্না শুনেছি, আমি তোমাকে নিরাময় করব। গীতসংগীতা তার 34:17 থেকে 18 এমন করে লেখা আছে, প্রভু মন ভাঙা মানুষের কাছে কাছাকাছি এবং যাদের আত্মা চূর্ণ, যারা ভেঙে পড়েছে, কাঁদছে, তাদের রক্ষা করেন। তো বন্ধুরা, যখন আমরা কান্না সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন আপনি প্রার্থনা করতে করতে কাঁদেন, সেটা কিন্তু ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বর আপনার জীবনে যে আশ্চর্য কাজগুলো করেছেন সেইগুলোই আপনি প্রকাশ করছেন। এবং এটা খুবই ভালো জিনিস। আপনি লাস্ট কখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে কেঁদেছিলেন? হয়তো 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, হয়তো আগের দিনেই। কিন্তু যখন আপনি কান্না সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, তিনি তার বাটিতে রাখেন এবং সেই কান্না ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপ হিসাবে যায়। যখন আমরা কান্না সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই চোখের জল ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপ হিসাবে যায় এবং তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। তাই বন্ধুরা, পরের বারে যখন আপনি কোনো ওয়ার্শিপে গ্যাদারিং হন, কোনো প্রার্থনা সভায় গ্যাদারিং হন, চোখের জলে ঈশ্বরকে ধন্যবাদ দিন, তাকে ভালোবাসা দিন। আপনার পরিবারের জন্য, সমস্যার জন্য আপনি প্রার্থনা করুন। ঈশ্বর সেই চোখের জল ভুলবেন না। ঈশ্বরের বাক্য যেটা বলে যে তোমার কান্না আমি দেখেছি, তাই আমি তোমাকে নিরাময় করব। তো ঈশ্বর আপনাকে নিরাময় করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করুন, যাতে যারা জানে না তারাও যেন জানতে পারে, এবং আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে জয় যিশু।